ডিজিটাল নিউজ 24x7 এর পর্দায় আমি সঙ্গে রয়েছি আলিয়া রহমান। ইতিমধ্যে আমি রয়েছি আলিপুরদুয়ার গ্রাউন্ডে। কিন্তু আজ নরেন্দ্র মোদীর জনসভা, এই জনসভায় এসে সাধারণ মানুষ কি বলছে, কি নিয়ে আজকে এখানে কি উদ্দেশ্যে আসেন? আমি হচ্ছে সবাইকে ভালো রাখার জন্য, সবাইকে সুখী রাখার জন্য, সবার পাশে থেকে কাজ করার জন্য। সেই জন্য আমাকে সারা ভারতবর্ষে কৃষ্ণ আমি নেতা সিরিয়াল বই করছি আমি। সেই জন্য আমি ভালো মন্দ কিছু বলতে চাই, সেই হিসেবে মোদির পাশে থেকে মোদির সঙ্গে আমি কথা বলতে চাই। জনসভায় এসে মোদির জনসভা মানে আলাদা একটা আবেগ, কিন্তু এই জনসভায় আলিপুরদুয়ারে আমরা ভাবতে পারিনি এখানে ব্যবস্থা করছে যে হয়তো মাঠটা ভরবে কিনা, কিন্তু আমরা দেখতে পেলাম শুধু এই মাঠ নয়, টোটাল আলিপুরদুয়ার শহরে কানায় কানায় লক্ষ লক্ষ লোক, যত লোক মাঠে আছে মাঠের বাইরে তার 3 গুণ লোক মাঠের বাইরে পড়ে আছে। মানুষ অলরেডি পূর্বাভাস দেওয়া শুরু করে দিছে, যেমন আবহাওয়ার পূর্বাভাস দেয় কখন ঝড় হবে বৃষ্টি হবে, কিন্তু পশ্চিমবাংলার আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহারের মানুষ এখানে পূর্বাভাস দিয়ে দিল যে আগামী 2026-এর নির্বাচনে পিসির বিদায় অবশ্যম্ভাবী, তার এটা পূর্বাভাস। এখানে লোক গণতি করা সম্ভব নয়, ড্রোনের মাধ্যমে যদি গণা যায় তাহলে সম্ভব। লক্ষ লক্ষ লোক রাস্তাতে, আলিপুরদুয়ার শহরেই বোধহয় 1-2 লক্ষ লোক রাস্তা গলিগুলো তো রয়ে গেছে। কত লোক হচ্ছে অনুমান করা অসম্ভব ব্যাপার। এখনো রাস্তায় লোক, এখনো রাস্তায় গাড়ি আছে, এখনো লোক আসছে। সিকিমের প্রোগ্রামটা ক্যান্সেল হওয়ার জন্য এখানে প্রোগ্রাম 1 ঘন্টা আগে হয়, সেজন্য সমস্ত মানুষ এসে এখনো পৌঁছাতে পারেনি। সমস্ত মানুষ যদি এসে পৌঁছাতো তো আলিপুরদুয়ারের হয়তো শুধু রাস্তাঘাট নয়, বাড়িঘর গুলো জাম হয়ে যেত, মানুষ দোকানদার জাম হয়ে যেত। হ্যাঁ, আমার নাম দেবাশিস দে, জলপাইগুড়ি। মানে আজকে আলিপুরদুয়ার মানে জনসমুদ্র, প্রতিটা যে আমরা আসলাম প্রতিটা অলি গলি জনসমুদ্রে একদম ভর্তি। এখনো প্রচুর লোক রাস্তায় আটকে আছে, এখনো আসতে পারেনি, পৌঁছতে পারেনি মোদিজির সভায়, মানে জনসমুদ্র। না, আমরা গ্রাউন্ডে ঢুকতে পারিনি এখনো পর্যন্ত। তো মানে জনসমুদ্রে পা রাখার জায়গা নেই, যার জন্য আমরা ঢুকতে পারিনি। তো আমরা শুনতে পাচ্ছি এখান থেকেই, তাতেই আমরা সন্তুষ্ট। প্রীতি বর্মা, আমরা জলপাইগুড়ি। মানুষ বা আলিপুরের লোক দেখতে পেলো জনসমুদ্র কাকে বলে, আলিপুরে এটা দেখিয়ে দিল। জনসমুদ্র কোনো উদাহরণই হয় না, আনুমানিক তো কোনো গল্পই নাই। এইরকম যে এত লোক কোথা থেকে যে এসছে, আমরা মানে নরেন্দ্র মোদীর যে সারা ভারতবর্ষ জুড়ে যে এত ভক্ত, আজকে আলিপুরেও আমরা দেখিয়ে দিলাম। আমরাও আসছি, আরো বিভিন্ন জায়গার থেকে যেরকম ভাবে কাতারে কাতারে লোক আসছে, এটা একটা রেকর্ড। আমরা নিজেরা ভিতরে প্রবেশ করতে পারলাম, না, গেট থেকে ঘুরে আসতে লাগলো। এরকম কয়েক লক্ষ লোক বাইরে ঘুরে ফিরে চলে গেল। আপনার কি মনে হয় সমস্ত মানুষ এসেছে আপনাদের বিজেপির তরফ থেকে? অবশ্যই একটু দেশত্ববোধক আছে বলেই আসছে, তাদের ভিতরে দেশ আগে তারপরে অন্য কিছু। তার জন্যই আজকে নরেন্দ্র মোদীর সাথে দর্শন হোক না হোক, 2টা কথা শোনা যাবে, সেই উদ্দেশ্যে আসছে মানুষ। আপনার নাম? আমার নাম জীবন দাস, আমি আছি কোচবিহার उत्तर विधानसभा। कुछ हजार फीसद के भविष्य के साथ खिलवाड़ नहीं है, बल्कि